হাসপাতাল ও চিকিৎসকের কাছে সাধারণ জ্বর ও সর্দি কাশির চিকিৎসা নিতে গিয়ে হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। রোগ নির্ণয়ের প্যাথোলজিক্যাল সামগ্রী থেকেও ঘটছে রোগের সংক্রমণ বলেছেন বিশেষজ্ঞরা। রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা ৮ দিন কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি ছিল শিশু আফরোজা। পরে অবস্থার উন্নতি না হলে তাকে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হলে বাড়িতে নেওয়ার পর শিশুটির শরীরে দেখা দেয় হাম এবং ফের তাকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেলে। রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসে 7 দিনও এরকম সর্দি কাশি, পরের দিকে হাম বের হয়েছে। তারপরের দিন আমরা এখানে এসে ভর্তি হয়েছি। প্রায় একই ঘটনা সিরাজগঞ্জে। শুরুতে সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত ছেলেকে একটি হাসপাতালে চিকিৎসা করান খোকসাবাড়ি গ্রামের ফাতেমা। পরবর্তীতে হামে আক্রান্ত হলে ভর্তি করতে হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। শুরুতে জ্বর, একটু জ্বরের থেকে হাম উঠছে, মানে লাল লাল পুরো শরীর দিয়া গামছির মতো। আমেনা, ফাতেমার মতো আরও অনেক অভিভাবকই আছেন যাদের শিশুটি শুরুতে অন্য কোনো রোগে আক্রান্ত হলেও পরবর্তীতে সংক্রমিত হচ্ছে হামে। জ্বর আইসা কাশলো ওই যে হাম উঠছে গততে। এখানে মনে করেন যে রোগের প্রচুর চাপ, আর এক রোগ নিয়ে আসলে আর এক রোগ হয়ে যাচ্ছে। হাম বাড়ানো আছে 10 দিন হলো, নিয়ে এসে তো এখানে রাখছি। 10 নম্বরে ছিলাম, ওখান থেকে এখানে পার করছে আমাদেরকে। শ্বাসকষ্ট, মাঝে বাচ্চার সমস্যা হচ্ছে, অক্সিজেন ছাড়া চলতে পারতেছে না। বিশেষজ্ঞদের মতে হাসপাতাল কিংবা চেম্বারে একই স্থানে ডাক্তারের পরামর্শ গ্রহণকালে হামে আক্রান্ত শিশুর সংস্পর্শে ঘটছে এর সংক্রমণ। এমনকি পরীক্ষা নিরীক্ষার জন্য একই প্যাথোলজিক্যাল সামগ্রী ব্যবহারেও রোগটিতে সংক্রমিত হতে পারে অন্য রোগে আক্রান্ত শিশুরা। হাম এত ইনফেকশাস যে সেটা 1 জন থেকে 18 জনকে ছড়াইতে পারে। আর আমাদের এখানে সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যে হাম আইসোলেশন করছি, আমার এখানে এক্স রে করাইতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই রুগীটা যখন এক্স রেতে যাচ্ছে বা এই রুগীগুলো যখন ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য তাদের বিভিন্ন জায়গায় বসে থাকতেছে, পার্শ্ববর্তী বাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে। সারা দেশের মতো রাজশাহী ও সিরাজগঞ্জে প্রতিদিন নতুন করে হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।